তুমি একজন দ্বীনের মুজাহিদ হবে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জাতির জন্য নিজের জীবনকে উসমান হাদির মতো ইনসাফের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কি বলেন, ঠিক না বেটি? এইটাই হলো ইসলাম। আমার নিজের দেশের জন্য, ইসলামের জন্য আমার জীবন কুরবান করব। আপনারা সবাই জানেন যে ফিরআউন কিন্তু নিজেই খোদা দাবি করছিল। কি দাবি করছিল? খোদা দাবি করছিল। এই ফিরআউন মুসলমানদের উপর নির্যাতন বড় মারাত্মক ভাবে করে। এখন দেখেন না, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলমানদেরকে এমন নির্যাতন করতেছে। এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারতের গুজরাটে মুসলমানদের উপর এমন নির্যাতন করতেছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, ঘর থেকে মুসলমানদেরকে বের করে এনে মেরে ফেলতেছে। তা ফিরআউনও অনেক নির্যাতন মুসলমানদেরকে করত। সেই নির্যাতনের খুব সংক্ষিপ্ত একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে দিয়ে দিয়েছে। সেই সময় ছিল ফিরআউন মিশরের বাড়ি ছিল। মিশরের ফিরআউনের বাড়িটা আমি খুব সংক্ষিপ্তভাবে বলি যে আপনারা সাতবাড়িয়া নদীর পাড়ে যারা গেছেন, এখানে আছেন যারা, সবাই তো গেছেন। নদীর পাড়ে একটা বাড়ি দেখবেন, নিচে আরসিসি পিলার, উপরে বাড়ি, দেখছেন না? এই পানি যখন আসে নিচ দিয়ে পানি চলে যায়, উপরে বাড়ি থাকে, থাকে না? ফিরআউনের বাড়িটা ছিল এমন। ফিরআউন ছিল খুব শৌখিন লোক, খুব শৌখিন লোক। তার বাড়িটা ছিল নীল নদের ওখানে। আপনার আগের যে শাল কাঠ ছিল, সেই কাঠ দিয়ে বাড়ি বানাইছে, নিচ দিয়ে নীল নদের পানি যাচ্ছে, উপরে সে কেদারার উপরে, চেয়ারের উপরে হেলান দিয়ে শরাব পান করতো আর নদীর ঢেউ দেখত। এখন এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে নীল নদের পানি এক সময় গেছে কমে। এই নীল নদের পানি যখন কমে যাওয়ার পরে নীল নদ শুকায় গেছে। আমাদের যেমন গাজনার বিলের পানি, যেই বছর পানি আসে পেঁয়াজের বাম্পার ফলন, যদি এক বছর পানি না আসে দেখেন যেই পেঁয়াজ হয় তার অর্ধেক হয় না। কারণ কি? এই যে এখন আমরা ডাঙায় যেইভাবে পেঁয়াজ লাগাচ্ছি আর যেই সার্ভিস দিচ্ছি, লেখে রাখেন আগামী 10 বছর পর এই ফসল আর পাবেন না, মাটির উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি গবেষকরাই বলতেছে। কিন্তু যেই জমিটা পানির নিচে থাকে, সেই জমিটার মধ্যে পলি পড়ে, আল্লাহর নিয়ামত পড়ে। এই কারণে এদিককার লোকও বড় চালাক, সব জমি কিনতেছে বিলের ভিতর। তা যেই কথা বলতেছিলাম, যেই পানির 6 মাস পানিতে থাকে, পানি চলে যাওয়ার পরে কিন্তু ওই জায়গায় ফসল ভালো হয়। তা নীল নদের মধ্যে পানি যখন আসে, আবার পানি যখন চলে যায়, ওই পানি দিয়ে ফসল ফলায়, ওই পানি খায়, ইত্যাদি বিভিন্ন কাজে লাগে। হঠাৎ করে নীল নদের পানি গেছে গায়েব হয়ে, নীল নদের পানি নাই। এখন সবাই ধরছে, আপনি বলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, তাহলে আপনি ফিরআউন পানি এনে দেন। এখন ফিরআউন তো জানে ওই 1 নম্বর খোদা না 2 নম্বর খোদা, কয় নম্বর খোদা ও নিজেও জানে। আমি 2 নম্বর, আমি তো 2 নম্বর খোদা। ও এটা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি তো জানি আমি 2 নম্বর, এরপরেও তোমারে বলি তুমি খালি দুনিয়ার বাদশাটা আমাকে দিও, দুনিয়ার বাদশাহীটা দিও। ফিরআউনের কাছে বলছে যে আপনি খোদা দাবি করেন, আমাদের পানি এনে দেন। যখন এই কথা বলছে, ফিরআউন যে পাহাড়ের পাদদেশে পাও দুইটা উপরে দেয়া বলতেছে, আল্লাহ আমি দুনিয়াতেই চাই, আখিরাতে কিছু চাই না, মৃত্যুর পরে কিছু চাই না, দুনিয়ার বাদশাহী দিলেই হবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পরে বলছে, বাদশা নামদার, আমার একটা বিচার আছে। কি বিচার? তুমি কিভাবে ঢুকলা? পাহাড়ের পাদদেশের মাঝে 2টা দারোয়ান রাখছে, এসএসএফ বা ডিজিএফআই, যেই বাহিনী বলেন স্পেশাল ফোর্স, যে কেউ যেন ভিতরে না ঢোকে। যদি দেখে খোদা আল্লাহর কাছে চাইতেছে, খোদার খোদা থাকবে, ও যে 2 নম্বর খোদা প্রমাণ হয়ে গেলে তা আর ওর চলবে না। তখন বলছে যে তুমি কিভাবে ঢুকলা? বলে ঢোকা মুকা বাদ, আগে আপনি আমার বিচার করেন। এই তো দেখতেছি সাংঘাতিক পাগল, এ মহা বিপদের বিপদ, এই মানুষের কাছে ছাড়া পাওয়াও তো মুশকিল। তখন বলছে কি বিচার বলো? বলে শোনেন, আমার একটা বিচার আছে। কোন ব্যক্তি যদি তার মালিকের খায়, মালিকের পরে, মালিকের আসমানের নিচে থাকে, মালিকের জমিনের উপরে বিচারণ করে, কিন্তু মালিকের হুকুম না মানে, তাহলে তার কি করতে হবে? ফিরআউন বলছে তাকে কিচ্ছু করতে হবে না, নীল নদে যখন পানি হবে চুবায়া চুবায়া মারতে হবে।
তখন বলছে আমি শুধু মুখের কথাই বিশ্বাস করি না। মুখের কথার কোনো দাম আছে? বিচার সালিশে যাবেন বলে বাদ দাও, মুখের কথার কোনো দাম নাই। কাগজ নিয়ে আসো, দলিল নিয়ে আসো। কাগজে কি কথা বলে? নলের উপরে বল নাই, কাগজের উপরে কোনো কথা নাই, ঠিক না? তখন বলছে আপনি একটা সিল মাইরা দেন। তখন ফেরাউন দোয়াতকালি দিয়ে লেখে, আগেকার রাজাদের এই কনিষ্ঠ আঙ্গুলে থাকতো আংটি, এই আংটির উপরে সিল, এই আংটির উপরে সিল দিয়ে মেরে দিছে যে কোনো ব্যক্তি যদি তার মালিকের খায়, মালিকের পরে, মালিকের হুকুম না মারে, তাকে নীল নদে চুবায় মারা হোক। ফেরাউন সিল মেরে দিছে। ও তো চলে গেছে। চলে যাওয়ার পরে হঠাৎ করে রাত্রে সকালবেলা উঠতেছে, এখন দেখতেছে সবাই বলতেছে জয় জয় ফেরাউনের জয়। ও তো অবাক, কি আশ্চর্য অবস্থা। জয়, এত 3 দিন 4 দিন ধরে নদীতে পানি আসে না, মানুষ আমাকে আশ্চর্য বিপদে ফেলায় দিছে, এখন আমার জয় বলতেছে। এখন তাকায় দেখে নীল নদে ডুবু ডুবু পানি, ও তো খুশিতে আটখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারিমে 25 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল যুখরাফের 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছে। তখন দেখেন ফেরাউন কি বলতেছে, শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায়। অনাদা ফেরাউন, ফেরাউন বলল ফি কওমিহি, তার কওম, তার গোত্রের লোক, বংশের লোকদেরকে বলতেছে, ক্বালা ইয়া কওমি, তার গোত্রের লোকদের বলছে, আলাইসা লিমুলকু মিসর, মুলক অর্থাৎ রাজত্ব, বাদশাহী, কান্ট্রি, দেশ, হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, তোমরা যে খালি আমার খুসাওয়ার বলো আমি তোমাদের 1 নাম্বার খোদা না, আমি যদি খোদা না হই, দেখো না আনহারু তাজরি মিন তাহতি, আমার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। এই কথাটা যখন বলছে সবাই তো বলে আসলেই তো ঠিক। সর্বশেষ ফেরাউনের কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো? সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেছে, ফেরাউন যখন ওই নীল নদের মধ্যে আসছে, দেখে 2 পাশ থেকে পানি আসে, আজীব অবস্থা, পানি। এখন বুঝছে খেলা শেষ, এখন আর কোনো কাজ আসবে না। জুলুম, নির্যাতন, নিপীড়নের একটা সময় থাকে, যখন একদম শেষ সময় হয়ে যায়, সেই সময় আর কোনো কাজ আসে না। তখন ফেরাউন বুঝছে অবস্থা খারাপ। ফেরাউনকে যখন নীল নদের মধ্যে চুবায়া মারবে, তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাগজ নিয়ে আসছে। হুজুর, আপনি বলছিলেন, এই দেখেন সিগনেচার করা আছে, আপনি বলছিলেন কোন ব্যক্তি যদি তার মালিকের তা খায়, পরে তার জমিনের নিচে থাকে, আসমানের নিচে থাকে, জমিনের উপরে বিচরণ করে, তাকে কি করতে হয়? ও বুঝছে শেষ। তখন তাকে চুবায়া চুবায়া মারছে। সুতরাং আল্লাহর আসমানের নিচে থেকে জমিনের উপরে বিচরণ করে কোন রকমের কোন কারো উপর জুলুম করা যাবে? আরে জোরে করতে হবে, যাবে না। সুতরাং এটা আমাদের লক্ষ্য করতে হবে ভাই। সবাই আমরা মুসলমান ভাই ভাই, আজকে আমার ক্ষমতা আছে, আমি একজনকে আঘাত করতেছি, আমি একজনকে জুলুম করতেছি, নির্যাতন করতেছি, লিখে রাখেন এই ক্ষমতা কালকে থাকবে না। কারণ কালকে ক্ষমতা ছিল না, আজকে আছে, আবার আগামীকাল থাকবে না। এটাই দুনিয়ার নীতি। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী চলায়। এ কারণে আমাদেরকে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, অতীতকে ভুলে যাওয়া যাবে না। কারণ অতীত মানুষের জীবনে ছায়ার মতো দাবড়িয়ে বেড়ায়। এ কারণে উপস্থিত হাজিরিন, আমরা কখনো কারো উপর জুলুম করব, কারো উপর জুলুম হতে দিব না। কারণ জুলুম করনেওয়ালা ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জুলুম করে, যেই ব্যক্তি নির্যাতন করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। এখন চিন্তা করেন, কিয়ামতের ময়দানে যখন অন্ধকার হয়ে যাবে, সেই সময় কি পরিস্থিতি হবে? কি পরিস্থিতি হবে? এ কারণে আমাদের সবাইকে ন্যায়, নীতি, সততা, ইনসাফের পক্ষে থাকতে হবে। ইনসাফের পক্ষে, ন্যায়, নীতি, সততার পথে থাকলে আমাদের আশা করা যায় যে আমরা এই যে গোরস্থানে দেখেন আমাদের কত ভাইরা চলে গেছে না, কত মানুষ চলে গেছে। আমাদের ইমামতির 8 থেকে 9 বছর বয়স, কত
কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জুমা পড়ানোর সময় দেখা যায় যেই মানুষগুলো 5 বছর আগে আমাদের সামনের কাতারে ছিল, সেই মানুষগুলো গোরস্থানে চলে আসছে। কেউ আপনাদের গোরস্থানে, কেউ কাকিয়ানে, কেউ গাবগাছি, কেউ খয়রান, বিভিন্ন জায়গায় চলে গেছে না? কারণ এই পৃথিবীতে থাকার জায়গা না, পৃথিবী খুব সংক্ষিপ্ত জায়গা। এই জায়গার মধ্যে আমি আপনি প্রত্যেকটা মানুষ আসছি আমাদের দুনিয়ার বাজার করার জন্য। কি করার জন্য? বাজার করার জন্য, অর্থাৎ সদাই করার জন্য। বাংলা ভাষায় যেটা সহজ ভাষায় বলি, এই সদাই যদি আপনি ঠিক মতো করতে পারেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন রকমের কোনো ভয়ও থাকবে না, কোন রকমের কোনো চিন্তাও থাকবে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, মজার একটা ঘটনা বলে, আপনার সন্তান, আপনার যেই সন্তান, আপনি তাকে বাজার করার জন্য পাঠাইছেন। বাজার করার জন্য পাঠানোর পরে তাকে কিছু টাকা দিবেন যে এই টাকা দিয়ে তুমি বাজার করবা, এই টাকা দিয়ে বাজার করবা। বাজারের সময় বাজার সাধারণত হয় কয়টা? 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। বাজার কিংবা হাট 1 থেকে 2 ঘন্টা হয় না। এর মধ্যে তুমি বাজার করে নিয়ে বাড়িতে আসবা, রান্না করব, খাবো, তারপরে আমাদের পেটে ভাত যাবে। আপনার ওই সন্তান টাকাও নিয়ে গেছে, বাজারেও গেছে, কিন্তু বাজারে যাওয়ার পরে সাপ খেলা হয় না, বিভিন্ন জাদু দেখায় না, লাখ ভেলকি, লাখ চোখে মুখে লাখ দেখায় না। ওই বিচারা এই সাপ খেলা কিংবা এই জাদুর মধ্যে পড়ে গেছে। ও দেখতেছে তো দেখতেইছে, দিন যায়, সময় চলে যাচ্ছে। 2 মিনিট মনে করছে 5 মিনিট দেখবো, 5 মিনিট দেখে চলে যাবে। কিন্তু যাচ্ছে তো যাচ্ছে, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, এরকম করতে করতে দেখে সন্ধ্যা লেগে গেছে। আরে এখন দেখে কে, সূর্যও তো ডুবে যাচ্ছে। এখন চিন্তা করছে, হায় হায়, বাজার তো সব গাট্টি বস্তা গুছায় সব সবজিওয়ালা চলে গেছে, কি করি? এখন ওই সন্তান যদি বাড়িতে আসে, বলেন তো ওই মা বাবার হাতে পিডানি কি একটাও বাইরে পড়বে না ওর পিঠে পড়বে? কেন? কারণ এই বেকুব সামান্য সংক্ষিপ্ত একটু টাইম, এই টাইমের মধ্যে তুই বাজার করবি, আর এই টাইমের মধ্যে তুই দেখিস সব খেলা দেখতে গেছিস, এখন বাজার করিস নাই, না খায়া থাক। এটাই তো সত্য নাকি? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার এই বাজারে পাঠাইছে জান্নাতের বাজার করার জন্য, কবরের সদাই করার জন্য, ভালো কাজ করার জন্য। আপনি দুনিয়ার এই ভেলকি দেখে, দুনিয়ার রং তামাশা দেখে, দুনিয়ার রঙিন পৃথিবী দেখে আপনি সব ভুলে যাচ্ছেন। বিশ্বাস করেন, ওই কবরে যখন থাকবেন, একা একা নিস্তব্ধ একটা জায়গায় যখন থাকবেন, আপনি সেই সময় বুঝবেন, হায় হায় হায়, আমার সময় আমি কিভাবে কাটাইছি। এ কারণে উপস্থিত হাজিরিন, আমরা সবাই নিজের সময়কে কাজে লাগাবো, নিজের সময়কে কাজে লাগাবো। কারণ নিজের সময় এটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, সময় গেলে আর কখনো ফিরে আসে না। একবার যদি সময় চলে যায় আর কখনো ফিরে আসে না। অনেক মানুষ অনেক বেশি চালাক, তাদেরকে যদি নামাজের কথা বলা হয়, ও বলে হুজুর আজ না কাল, কাল না পশু, পশু না তশু, খালি ঘুরায়। আমরা তাবলিগ করি, বিভিন্ন জায়গায় তাবলিগ জামাতে যাই, তা দেখা যায় কিছু মানুষ আছে, পরিচিত তো কিছু মুখ আছে, ও তাবলিগের লোক দেখলেই পলায়। আর যদি কোনো মতো আটকে যায়, সেই সময় বলে হুজুর আমি তো যাবই, কিন্তু পরে আবার যদি যাওয়া যায়, হুজুর এই কাজ সেই কাজ। তা এই বিচারা এই ধোকাটা কার দিচ্ছে? হুজুরকে দিচ্ছে না নিজেকে দিচ্ছে? আমি একটা ঘটনা বললে আপনি খুব ভালোভাবে বুঝবেন। এক সেলুনে এক ব্যক্তি চুল কাটতে গেছে। চুল কাটতে যাওয়ার পরে ওই সেলুনের সামনে একজন ছোট্ট বাচ্চা বলতে একটা বালক, ওই বালক বসে থাকে। তা যেই সেলুনে চুল কাটতে আসছে তাকে বলে, দেখবেন আমি একটা বলদ দেখাবো, আবুল দেখাবো। অন্যেরে বোকা বানাইতে খুব মজা লাগে, দেখবেন এটা বাঙালির স্বভাব। অন্যেরে বোকা বানাতে নিজের খুব বড় মনে হয়। তখন বলে, আচ্ছা কি দেখবা? তখন ডাকছে, এই বাবা এদিকে আসো। আসছে, আসার পরে বলো তো এইটা কয় টাকা? বলে 5 টাকা। আর এইটা কয় টাকা? বলে 1 টাকা। বলে তুমি কোনটা নিবা? বলে 1 টাকা নেব। 1 টাকা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে, একটা আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তখন দেখছেন কত বলদের বলদ আর কত বোকার বোকা, 5 টাকা চিনার পরেও নিল না, 1 টাকা নিয়ে গেল। ও খুব খুশি। তা সাধারণত যেই ব্যক্তিটা চুল কাটছে, ও তো চিন্তা করছে কথা তো ঠিকই বলছে, 5 টাকা চেনে, 1 টাকাও চেনে, 5 টাকা নেয় না, তাহলে
সাধারণ জ্ঞানে আপনাদের তো মনে হয় সেই বোকা নাকি? এখন ওই বিচারা চুল কাটার থেকে বের হওয়ার পরে বলছে, বাবা এদিকে আয়। বলে কি কাকা বলেন? বলে শোনো, তুমি 5 টাকা চেনো? বলে হ্যাঁ চিনি। 1 টাকা নিছি, আর 4টে 1 টাকা হলেই তো 5 টাকা হয়, তো ভালোই তো বোঝো, তাহলে 1 টাকা নিলা কেন, 5 টাকা নিলা না? চাচা আপনারে কি বলবো, সত্য কথাটা বলি। বলে বলো। এই খেলাটা চলতেছে গত 3 মাস ধরে। কয় মাস? ওই সেলুনওয়ালা প্রত্যেক দিন একজন করে চুল কাটতে আসে আর আমাকে ডাকে, দেখায় 5 টাকার কয়েন আর 1 টাকার কয়েন। আমি 1 টাকার কয়েন নিয়ে দৌড় দিই, আর উনি খুব খুশি মতো বলে, দেখছো কত বোকা, কত আবুল, কত কুদ্দুস, কত মদন, কিছুই বোঝে না, মফিজ আলী মফিজ। ওই এইটা বলে আর খুব হাসা হাসে। যেই দিন আমি 1 টাকার বদলে 5 টাকা নেব, খেলা শেষ। এখন বলেন বোকা কে? আমি যেই দিন 1 টাকার বদলে 5 টাকা নেব, দ্বিতীয় দিন আমার আর দিবে না, তাহলে 3 মাসে 90 টাকা নিছি। আর একদিন যদি আমি 5 টাকা নিই, আমার খেলা ওই একদিনই শেষ। তখন বলছে, বাবা তোর ব্যাখ্যা তো মারাত্মক ব্যাখ্যা, এই ব্যাখ্যা খণ্ডন করা যাবে না। অনেকজনের বলা হয়, ভাই নামাজ পড়েন না, চলেন ভাই মসজিদে যাই নামাজ পড়ে। ও বলে কালকে পড়বো। আবার কালকে বলা হয়, ভাই চলেন, বলে না বৃহস্পতিবার আছে, শুক্রবারের নামাজ পড়বো। শুক্রবারে যদি আবার বলা হয়, চলেন ভাই জুম্মার নামাজ পড়ার পরে একটা দাওয়াত আছে, দাওয়াত খায় সামনের সপ্তাহে পড়বো। তা ব্যাংকের এক ব্যক্তি গেছে টাকা তুলতে, জীবনের প্রথম, বুঝেন শিক্ষিত পার্সেন্ট এখানে বেশিরভাগ মানুষ, আপনারা জানেন চেকে যখন টাকা লেখি আমরা, চেকে টাকা লেখার পরে কিন্তু শেষে কি লিখতে হয়? 1 কোটি টাকাও, তারপরে কি লিখতে হয়? মাত্র। সবাই বলে কি বলে লিখতে হয়? মাত্র। এইটা ছাড়া কিন্তু চেক হয় না, মানে একটা নিয়ম। এখন পিছে যেই ব্যক্তি, তার ব্যক্তির মনে করেন টাকা আইসেই হলো, বয়স্ক ভাতা বলেন আর বিধবা ভাতা বলেন আর যেই ভাতাই বলেন, মনে করেন একটা টাকা আসছে যে 5,000 টাকা আসছে। এখন সে দেখতেছে, ও তো জীবনে টাকা উঠায় নাই, ও দেখতেছে সামনের মানুষ কিভাবে চেক লেখে, ওইভাবেই তো আমি ফলো করব। যখন ও এই জিনিসটা দেখতেছে যে সামনের মানুষ কিভাবে টাকা উঠায়, কিভাবে টাকা লেখে, এখন দেখতেছে সামনে যেই ব্যক্তি তারিখের জায়গায় তারিখ, টাকার জায়গায় টাকা লিখতেছে 50 লক্ষ টাকা, তারপরে আবার দেখতেছে বাংলায় লিখতেছে 50 লক্ষ টাকা মাত্র। ওর হিসাব আর মেলে না। হায় হায় হায়, এটা কি বেকুব? 50 লক্ষ টাকা আবার মাত্র হয়। তখন ও আবার চিন্তা করতেছে, না ব্যাংকের মধ্যে শিক্ষিত পার্সেন্ট, বেশি কথাও বলা যাবে না, শিক্ষিত মানুষের সামনে কথা বলবেন ভুল ধরে দেবে কিন্তু, ঠিক না? তখন ও চিন্তা করছে, দেখি কি করে। ক্যাশ কাউন্টারে দিছে, দেখে মাশাআল্লাহ ভালো মতোই ক্যাশ কাউন্টারে, ক্যাশ সেন্টারে যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি টাকা দিয়ে দিছে। ও তো অবাক, তাইলে ও মনে করছে ঠিক আছে। ও লেখছে 5,000 টাকা নাই। ওই এই চেক যখন ক্যাশ কাউন্টারে দিছে, ওই বেচারা বারবার পড়ে, কেন 5,000 টাকা নাই মানে কি? অ্যাকাউন্টে দেখে 5,000 টাকা আছে, কিন্তু চেকে আবার লেখা 5,000 টাকা নাই। ওর হিসাব মিলাতে পারে না। তারপরে বলতেছে, ভাই আমি আমার জীবনে এত এত ক্লায়েন্টিং এর সঙ্গে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে তো আমি কাউরের টাকার পাশে নাই লিখতে দেখি নাই, কাহিনীটা কি? বলে আর বললেন না, আমি জীবনে কোনদিন টাকা পয়সা উঠাই নেই, চেকে আমার ফার্স্ট টাকা উঠানো, কিন্তু আমার সামনে যেই ব্যক্তি তাকে ফলো করতে গিয়ে তো আমি বেকুব হয়ে গেছি। কেন? সে লেখছে হলো 50 লক্ষ টাকা মাত্র, তার 50 লক্ষ টাকাই যদি মাত্র হয়, আমার 5,000 তো নাই। তা আমাদের কিছু মানুষের অবস্থা হয়েছে এমন যে হুজুর নামাজ পড়বো কালকে, ওই কালকে যে কবে আসবে আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই কাজ করা যাবে না ভাই। আজকে এই মুহূর্ত থেকেই আমাদের ইবাদত করতে হবে, কারণ আমাদের প্রভু কয়জন? এক, আমাদের প্রভু, আমাদের কোরআন, আমাদের কাবা, আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সুতরাং আমাদের সবাইকে চিন্তা করতে হবে, আমাদের প্রভু এক, আমাদের কোরআন এক,
আমাদের বাইতুল্লাহ এক, আমাদের উহুদ পাহাড় এক। সুতরাং আমরা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছি আমরা সবাই এক। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। একজন মুসলমানের ব্যথা লাগলে আরেকজন মুসলমান কষ্ট পেতে হবে। আমার ইসরায়েলে মুসলমান ভাইদের আঘাত করলে আমার বুকে কষ্ট লাগবে, আমার গুজরাটে মুসলমান ভাইদেরকে আঘাত করলে আমার বুকে কষ্ট লাগতে হবে। এইটার নাম হলো মুমিন, এইটার নাম হলো মুমিন। সুতরাং সম্মানিত উপস্থিত হাজিরিন, সময় এখন বড় কঠিন যাচ্ছে। ইসলামের উপর আঘাত আসতেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে। পৃথিবীর এত বড় বড় সমাজনীতি, অর্থনীতি, এত বড় বড় কিছু দেখবেন মুসলমানের উপরে যখন আঘাত করে, ফিলিস্তিনিকে বলেন কিভাবে মারলো? জাতিসংঘ আছে এই জায়গায়, জাতিসংঘ বুবা। এত বড় জাতিসংঘ, ফিলিস্তিনিকে মারার ব্যাপারে কোনো জাতিসংঘ নাই। আমাদের ভারতে কসাই মোদি যেভাবে আমাদের গুজরাটের মুসলমানদের উপরে এখনো নির্যাতন করতেছে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন রকমের কোন ইহুদি খ্রিস্টান কথা বলে না। আর কানে রাখায়নে আপনারা জানেন রোহিঙ্গাদের কিভাবে মারছে, তাদের আঘাত, আল্লাহু আকবার। তাদের উপরে যেই নির্যাতন সইতে না পেরে এই রাতের আধারে শীতের মধ্যে সাগরের মধ্যে পাড়ি দিছে। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তবু এত নির্যাতন সওয়া যায় না। এরপরেও আপনি বসে আছেন। যুবক ভাই যারা আছো, আমি সবাইকে বলি, ইসলামের প্রত্যেকটা হুকুমত সঠিকভাবে মানতে হবে। তুমি একজন দ্বীনের মুজাহিদ হবে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জাতির জন্য নিজের জীবনকে ইসলাম উসমান হাদির মতো ইনসাফের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এইটাই হলো ইসলাম। আমার নিজের দেশের জন্য, ইসলামের জন্য আমার জীবন কুরবান করব। সম্মানিত উপস্থিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, সর্বশেষ কথা খুব সংক্ষিপ্ত, আর অল্প কয়েক মিনিট কথা বলেই শেষ।